ডাক্তার জাকির নায়েক একজন জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে লোকটাকে দ্বীনের ব্যাপারে কবুল করেছেন। আমেরিকা এমন এক দেশ, আজ থেকে 13 থেকে 14 বছর আগে পর্যন্ত গোটা আমেরিকার মাটিতে 2 থেকে 3টার বেশি মসজিদ খুঁজে পাওয়া যেত না। আমি ডাক্তার জাকির নায়েকের বক্তব্যে অনেক প্রশ্ন উত্তর শুনি, তাতে করে যা বুঝেছি, আমেরিকার যে সমস্ত মহিলারা রাতের বেলা নাইট ক্লাবে ড্যান্স করত, আমেরিকা এমন এক জায়গা বউ ভাড়া পাওয়া যায়। কোনো পার্টিতে গেছেন, আমার বউ ও নিয়ে ড্যান্স করবে, ওর বউ আমি নিয়ে ড্যান্স করব। রাত গভীর হয়েছে, আমার বউকে নিয়ে আমার বন্ধু শুয়ে পড়বে, আমার বন্ধুর বউ নিয়ে আমি শুয়ে পড়ব। এমন একটি দেশ, যে দেশের নাগরিকত্বের প্রমাণপত্রে একটা শিশুর পিতার পরিচয় দেওয়া হয় না, মায়ের পরিচয় দেওয়া হয়। তার মানে আমাদের দেশে আই কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, যত রকমের প্রমাণপত্র আছে, সমস্ত প্রমাণপত্র একজন শিশু, সে নারী হোক বা পুরুষ হোক, তার প্রমাণপত্র লেখা থাকে অভিভাবক কে, না আমি মুমতাজুল ইসলাম, অভিভাবক কে, না আমি হায়দার আলী, অভিভাবক কে, আমি নাসিম আক্তার, অভিভাবক কে, আমি শামীম হোসাইন। পিতার নাম উল্লেখ করা হয়, কারণ আমাদের ভারতবর্ষের মাটিতে একজন মহিলা একজন পুরুষকে নিয়ে সংসারিক জীবনযাপন করে, এই জন্য তার পিতার পরিচয় দিতে শিশুর পক্ষে খুব সুবিধা হয়। কিন্তু আমেরিকা, পশ্চিমা দেশগুলিতে এমন পদ্ধতি যে শিশু তার বাপের পরিচয় দিতে পারে না, মায়ের পরিচয় দেয়। কারণ শিশু জানে না যে তার মা কতজনের সঙ্গে রাত কাটিয়ে কার বীর্যতে তার মায়ের পেটে সে এসেছে, তার মা নিজেও জানে না, তার মা নিজেও জানে না। এই রকম পশ্চিমা দেশগুলির যে সমস্ত মহিলারা নাইট ক্লাবে মদ্যপ অবস্থায় ড্যান্স করত, স্বামী ছাড়া রাত্রি যাপন করত পরপুরুষের নিকটে, এই রকম অজস্র মহিলাদের প্রশ্নোত্তর আমি শুনেছি, যারা আজকে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শোনার কারণে আজকে তারা ন্যাংটো, উলঙ্গ, অর্ধুলঙ্গ ড্রেস পোশাককে বাতিল করে দিয়ে বোরখা নামক হিজাব পরিহিত অবস্থায় রাস্তাতে চলাফেরা করছে, আলহামদুলিল্লাহ। অপরদিকে ডাক্তার জাকির নায়েক একটু ম্যানেজ করে নেন, একটু ম্যানেজ করে নেন, আপনি একটু সরে বসে একটু ম্যানেজ করে নেন ভাই, ডিস্টার্ব করিয়েন না। তাহলে ডাক্তার জাকির নায়েক তিনি একজন পেশায় কে? ডাক্তার, তাই না? পেশায় ডাক্তার। আবার আপনি দেখুন কোরআন যে কত উপকার করে আর কার জন্য উপকার আসে। অপরদিকে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় মহিলা, নাম তার ডক্টর তসলিমা নাসরিন। ভালো মেয়ে না খারাপ মেয়ে? খারাপ মেয়ে, তাই না? এ আবার এত বড় খারাপ, বই লিখেছে ঝুমুর, বইয়ের ভিতরে লিখছেন, আবার মনে হয় যে ফজরের সময়তে যখন মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, বেশ্যা যেন তার কাস্টমারকে আহ্বান জানাচ্ছে, আমার কানে এই শব্দ আসে, নাউজুবিল্লাহ। তিনি একথা বলেছেন, 40 বছরে একজন বুড়ি 25 বছরের তরতাজা যুবকের সঙ্গে বিবাহ হয় কেমন করে? নিশ্চয়ই কোনো অবৈধ সম্পর্কে জড়িত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি এই মন্তব্য করেছেন, নাউজুবিল্লাহ। এবং তিনি এই কথা বলতে বলতে নারী পুরুষের সমান অধিকার, এই সমস্ত ব্যাপারে ভ্রান্ত ইসলামের ব্যাপারে মতবাদ, ইসলামের ব্যাপারে তিনি চিন্তা ভাবনা, ইসলামের ব্যাপারে তিনি কটু মন্তব্য করেছেন। কটু মন্তব্য করতে 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 এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি পৌঁছে গেছেন। আপনাকে আমি দুটো জিনিস দেখাতে চাইছি। এক, ডাক্তার জাকির নায়েকও ডাক্তার, তসলিমা নাসরিনও ডাক্তার। কি বললাম বুঝলেন? এ কোরআন পড়ে হেদায়াত পেয়েছে ডাক্তার জাকির নায়েক, আর ও কোরআন পড়ে নবীজির আর আম্মাজার খাদিজার ব্যাপারে কলঙ্ক দেখতে পেয়েছে, আল্লাহর ব্যাপারে খারাপ চিন্তা ভাবনা তার মনে ঢুকেছে। তার মানে বোঝা যাচ্ছে দুইজন মানুষকে দিয়ে কোরআন সবার উপকার করতে পারে না। হুদাল লিন্নাস,
কোরআন মানুষের হেদায়েতের জন্য, একথা সত্য, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মানুষের ভিতরে যারা মুত্তাকি তাদের জন্য কোরআন সব থেকে বেশি কাজ করে। এও ডাক্তার, এর দ্বারাতে অজস্র মানুষ ইসলাম কবুল করছে। ও ডাক্তার, কিন্তু ও নিজের রবকে খুঁজে পেল না, নবীর ব্যাপারে কটু মন্তব্য করে দিয়েছেন, তার মানে কোরআন ওর কোনো কাজ করলো না। আল্লাহু আকবার। কোরআন এক আশ্চর্য গাইড বুক। আমি অবাক হই মাঝে সাঝে। কি অবাক হই? পৃথিবীতে দেখবেন জ্ঞানের স্তরকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। ভাগ করা হয়েছে না? হয়েছে। যেমন একজন চক্ষু বিশেষজ্ঞকে যদি আপনি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট, তাকে এই মুহূর্তে সিজার করতে হবে, আচ্ছা বলুন তো একটা চক্ষু স্পেশালিস্ট একজন ডক্টর, তার পক্ষে আমার স্ত্রীর, প্রেগনেন্ট স্ত্রীর সিজার করা সম্ভব না অসম্ভব? একজন ব্রেনের স্পেশালিস্ট, তাকে যদি বলা হয় যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পাটা কেটে বাদ দিতে হবে, বা একটা হাড় ভেঙে গেছে, এই হাড়টাকে আপনাকে ঠিক করে দিতে হবে, একজন ব্রেন স্পেশালিস্টের উপরে এ কাজ করা সম্ভব না। ওই জন্য দেখবেন একটা ছাত্র মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক, বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই সমস্ত ইয়ারগুলোতে দেখতে পাবেন যে শিক্ষা বোর্ড থেকে পরিচালনা করা হয়েছে, তুমি নয় বাংলা নিয়ে আগাও, নয় অঙ্ক নিয়ে পড়ো, নয় সায়েন্স নিয়ে আগাও, নয় তুমি ভৌগোলিক বিষয় নিয়ে আগাও, নয় তুমি অঙ্কে আগাও। দেখবেন একটা সাবজেক্ট সব, একজন ছাত্র প্রত্যেক সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে পারে না, একটা একটা ব্যাপারে স্পেশালিস্ট, তাই না? যে অঙ্কের ছাত্র, তাকে যদি সায়েন্স সম্পর্কে জিজ্ঞাসা করেন, সে জানবে? জানবে বলুন? জানবে না। তার মানে পৃথিবীর এমন একটি কিতাব নেই যে কিতাবের ভিতরে তিবিয়ান আলী কুল্লি শাই, পৃথিবীর প্রতিটা বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করা হয়েছে। পৃথিবীতে এরকম কোনো কিতাব খুঁজে পাওয়া যাবে না, ইল্লা মাশাআল্লাহ, শুধুমাত্র একটি কিতাব, তার নাম আল কোরআন। আল্লাহু আকবার। মহাকাশ সম্পর্কে জানতে চাইছেন, আপনি কোরআনের ভিতরে চলে যান। পারিবারিক ব্যাপারে জানতে চাইছেন, আপনার সমস্যার সমাধান করে দিবে। রাজনীতি করতে পছন্দ করেন, আপনার সমস্যার সমাধান করে দিবে। জমি জায়গা নিয়ে বিবাদ, কোরআন তার সমস্যার সমাধান দিবে। বৈবাহিক জীবন নিয়ে বিবাদ, কোরআন তার সমস্যা দিবে। কটা বিয়ে আপনি করতে পারবেন, কটা বিয়ে করতে পারবেন না, কোরআন তার সমস্যার সমাধান দেবে। মদ খাওয়া যাবে কি না, জুয়ো খেলা যাবে কি না, অপরাধীকে কেমন ভাবে সাজা দিতে হবে, এ টু জেড বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছি। কোরআন মাজিদ এমন এক কিতাব, আবার আল্লাহ মানুষকে বোঝার সহজের কারণে এমন সূক্ষ্ম সূক্ষ্ম উদাহরণ পর্যন্ত পেশ করেছেন, যেগুলো বললে বিস্ময়ে অভিভূত হবে মানুষ। আমি অবাক হই, আমরা বক্তারা বক্তব্য রাখতে রাখতে অনেক সময়তে আমরা বিভিন্ন উদাহরণগুলো দিই না? দিই। আমি তো মনে করি উদাহরণ আমাদের দেওয়ার যতটা প্রয়োজন, আমার আল্লাহ তার থেকে বেশি উদাহরণ পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত যে উদাহরণ দিয়েছেন, আমি অবাক হই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কিছু মানুষ আছে তারা নিজে দাবি করে যে আমরা নাস্তিক। দাবি করে না? করে। তারা বলে আমরা নাস্তিক। আল্লাহু আকবার। আমি মুমতাজুল ইসলাম এটা মনে করি, আমি আমার খুব সামান্য জ্ঞান দিয়ে গবেষণা করে আমি যা পেয়েছি, এই পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের নাস্তিক এই দাবি করা ঠিক নয়। নাস্তিকতার কোনো জায়গা নেই। কারণ আপনারা জানেন, শিক্ষিত মানুষ, যে কর্ম কোনোদিন কর্তা ছাড়া সম্ভব নয়। আপনি বিরিয়ানি খাচ্ছেন, বিরিয়ানি খুব টেস্ট, বিরিয়ানিটা খুব টেস্ট। আচ্ছা বলুন তো, টেস্ট ফুল বিরিয়ানির পিছনে একটা রাঁধুনির হাত আছে না নেই? আছে, আছে। আমি এই যে জামাটা পরলাম, জুব্বাটা, আমি এটা সৌদি থেকে নিয়ে এসেছি যদিও, তা আমি এই যে জুব্বাটা পরেছি শীতকালে খুব আরামদায়ক। আচ্ছা বলুন তো, এই জামাটা রেডি করা পর্যন্ত
এর পিছনে একজন দর্জির হাত আছে না নেই? আছে। তার মানে বোঝা যায় পৃথিবীর প্রতিটা কাজের পিছনে খোঁজ করলে কর্তা পাওয়া যাবে, কর্তা ছাড়া কোনোদিন কাজ হয় না। এই যে মাইক আমি কথা বলছি, এই মাইকটার পিছনের আবিষ্কারক একজন আছে, হ্যাঁ, নিশ্চয় এটাকে কেউ তৈরি করেছে, করেছে না? করেছে। তাহলে এবার আপনাদেরকে একটা কথা বলি, যারা বলছে নাস্তিক, যারা বলছে নাস্তিক, আপনাদের কাছে আমার প্রশ্ন, পূর্ব দিকে প্রতিদিন নির্দিষ্ট টাইমে সূর্য ওঠে, আবার ঘুরে 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 পশ্চিম দিকে তার আলোকে নিস্তেজ করে দিয়ে অন্ধকার নামিয়ে দেয়। আচ্ছা বলুন তো, প্রতিদিন যে পূর্ব দিক থেকে তুলে আবার পশ্চিম দিকে তাকে ডুবিয়ে দেয়, ঠিক এই জায়গাটা রোদ্দুরটা খুব তাপ, আরেকটু চলে এলে তাপ কমে যায়, ওই বিকালের দিকে গেলে তাপ কমে যায়, ওই সন্ধ্যার দিকে একেবারে থালার মতো চকচক চকচক করতে করতে সূর্য তার গন্তব্যস্থলে পৌঁছে যায়, যায় না? আচ্ছা বলুন, এই যে তার তাপ বাড়ানো, তার তাপ কমানো, তাকে এইভাবে আস্তে 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 করে তুলে এইদিকে নিয়ে আসা, বলুন তো দেখি, তোলা আর ডোবানোর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে, আছে। এই কর্তার নাম কি? আল্লাহ। কি নাম? আল্লাহ। সন্ধ্যাবেলাতে যারা চাষিবাসী মানুষ মাঠে ঘাটে যান, মাঠে যারা যান, সন্ধ্যাবেলাতে মাঠে যাওয়ার সময় দেখতে পাবেন এক শ্রেণীর পাখি, বক পাখির মতো দেখতে তাদের, আমি নামটি সঠিক জানি না। এই পাখিগুলো দেখবেন সন্ধ্যাবেলাতে সারিবদ্ধভাবে ডানা মেলতে মেলতে তাদের বাসার দিকে রিটার্ন করে। দেখবেন আপনারা কালকেই দেখতে পাবেন, সন্ধ্যার দিকে ফাঁকা মাঠে যাবেন, দেখবেন কিছু পাখি, 20-30টা পাখি একসঙ্গে একভাবে ডানা মেলতে মেলতে যায়, যায় না? যায়। আল্লাহ এই পাখিদের ব্যাপারে কোরআন মাজিদে কথা বলেছেন। কি বলছেন? আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। ওই পাখিগুলির গুণ দেখবেন, এইরকম ডানাটা ঝাপটাতে ঝাপটাতে মাঝে সাঝে ডানাটা এরকম স্থির করে দেয়, দেখেছেন? স্থির করে দেখবেন খুব দুলে হেলে দুলে যায়, যায় না? আল্লাহ পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন নাস্তিকদের ব্যাপারে, নোট করেছেন অবিশ্বাসীদের ব্যাপারে, নোট করেছেন রব্বুল আলামিন নিজের রব, নিজে আল্লাহ, এটা প্রমাণ করার জন্যে অসংখ্য বদমাশ মানুষদের চক্ষুতে এই কোরআনের আয়াতটা সহজে পড়ে না। কেন জানি পড়ে না? এই কোরআনের আয়াতটাই যদি তাদের সামনে পড়ে যেত, আমার মনে হয় একজন বেঈমানের ঈমান ফিরে পেত। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তারা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখে না? যখন তারা তাদের ডানাকে ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় এই মহাশূন্যতে, আসমান এবং জমিনের মাঝখানে মহাশূন্যতে তাদেরকে কে ভাসমান অবস্থায় রাখে? ইল্লার রহমান। এটা শুধু আমার পক্ষেই সম্ভব, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কার পক্ষে সম্ভব? আপনার ক্ষমতা আছে? এইরকম একটা ঢিল, এরকম একটা মাটির স্তূপ, ইটের একটা টুকরো, পাথরের একটা টুকরো আপনি যদি উপরের দিকে ছুঁড়ে দেন, আপনার ধারণ ক্ষমতা পৃথিবীর কোন মেশিনের আছে যে বিনা সাহায্য সেটাকে ধারণ করে রাখবে? আছে? আল্লাহ তাআলা বলছেন ভাসমান অবস্থায় পক্ষীকুলদেরকে আসমানের উপরে ঘোরাফেরায় কে? ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তোমরা কি আমার এরকম অসংখ্য দৃষ্টান্তর দিকে তাকিয়ে দেখো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম কি? আল কোরআন। পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। আমি এই কোরআনের ছোট্ট একটি সূরা, ছোট্ট সূরাটি নয়, সূরাটি অনেক বড়। সূরাটির নাম হচ্ছে আল আরাফ। কি বললাম? আল আরাফ। সিরিয়াল নাম্বারের দিক দিয়ে 7 নম্বরের সূরা। কত নম্বর? 7 নম্বরের। আমি যদি কোরআন থেকে কথা বলি আর কথা যদি আপনার বিপক্ষে যদি চলে যায়, অসুবিধা আছে? কার কার অসুবিধা নেই? হাত তুলুন তো দেখি। কই দেখি, কে বলেছে অসুবিধা নাই? কোরআনের যদি আপনাকে গুলে খাইয়ে দেওয়া হয় তবুও আপনার বিপক্ষে চলে গেলে আপনি পালাবেন যে এবার তো আমার বিপক্ষে কথা হচ্ছে, তাই না? কিন্তু আমরা এখানে বসবো শুধুমাত্র নেকির উদ্দেশ্যে, ইনশাআল্লাহ।
আমরা নেকির উদ্দেশ্যে বসবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে পবিত্র আল কোরআনে আজকে খুব মজার মজার কথা বলবো, খুব জ্ঞানগর্ভ আলোচনা। আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি বক্তব্যের সঙ্গে মুনাফিকি করে উঠে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি বলেন 1 ঘন্টা বলবেন, আমাদের ধৈর্য 1 ঘন্টা, আমি তাই বলবো। যদি বলেন মাওলানা সাহেব আমাদের ধৈর্য 2 ঘন্টা, আমি তাই বলবো। আমি চেষ্টা করব আপনার সাধ্য অনুযায়ী বলে আপনাকে বাড়িতে ঘুমোতে যাওয়ার সুযোগ করে দেবো ইনশাল্লাহ, ফজরে যাতে আপনার উঠতে অসুবিধা না হয়। আপনারা জানেন যে পবিত্র আল কোরআনের প্রতিটি সূরার নামকরণের পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে থাকে না? যেমন সূরা বাকারা, এই সূরা বাকারা বনী ইসরাইলদের গাভীর ব্যাপারে একটা ঘটনা আছে, এটা আমি বলছি না। আচ্ছা, নাম্বার 2, আপনি সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফিল মানে হাতি, তাই তো? হাতির ব্যাপারে আল্লাহ পবিত্র আল কোরআনে সূরা অবতীর্ণ করেছেন। নিশ্চয় এর ব্যাপারে, হাতির ব্যাপারে হস্তি বাঘিনীদের এতে ইতিহাস লুকিয়ে আছে। আরব, আরব শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান। কি উচ্চ স্থান? আপনাদেরকে বলি, জান্নাত আর জাহান্নামের মাঝখানে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা উচ্চ জায়গা আছে, প্রাচীর, তার নাম আল আরফ। কি বললাম বুঝলেন? আল আরফ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার ভিতরে অনেক কথা তিনি লিপিবদ্ধ করেছেন। আমি সেই সূরার শুরুর দিকে আপনাদেরকে কিছু কথা আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ, যতটা হয়। একটা একটা করে আয়াত বলবো আর একটু করে তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একেবারে কোরআনের শুরু থেকে শুরু করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন, পবিত্র আল কোরআন তেলাওয়াত করা এটা ইবাদত কি ইবাদত নয়? কথা বলুন। কোরআন তেলাওয়াত করা এটা কি ইবাদতের মধ্যে না ইবাদতের বাইরে? ইবাদতের মধ্যে, তাই তো? এবার আর একটা মজার কথা বলি। আচ্ছা বলুন তো, পবিত্র আল কোরআন শুরু করার সময় কি বলে শুরু করতে হয়? বলুন বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক যেমন বাচ্চা ছেলেকে বুঝিয়ে বুঝিয়ে বলে মাস্টার, যেমন ছাত্রদেরকে, আমি আপনাকে ঠিক তেমন বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি যাতে আপনার অনেক উপকার হয়। কি বললাম বুঝলেন? আচ্ছা, পবিত্র আল কোরআনের কোন সূরা যদি প্রথম থেকে যদি কেউ তেলাওয়াত করে তাহলে কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোন সূরার যদি কেউ মাঝখান থেকে যদি তেলাওয়াত করে তাহলে কি বলা লাগে? বিসমিল্লাহ, মানে ইয়েস, শুধু আউযু বিল্লাহ। কি? শুধু আউযু বিল্লাহ। এবার এখানে একটা কথা বলি, কোরআনের কোন সূরার প্রথম থেকে শুরু করতে গেলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোই, তাই না? আর মাঝখান থেকে শুরু করতে গেলে বিসমিল্লাহ দিয়ে না শুরু করে আউযু বিল্লাহর কথা বলা হয়েছে, আউযু বিল্লাহ দিয়ে শুরু করবে, তাই না? আর শুধু এই নয়, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে তখনই শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে আশ্রয় কামনা করো। এবারে আপনাদেরকে একটা মজাদার কথা বলছি, এ কথা আগে শুনেছেন কি জানি না, যদি শোনেন আবার শোনেন। 2, আচ্ছা বলুন, পৃথিবীতে যত আমল আছে, যত আমল, একটা আমল আপনি দেখাতে পারবেন যে আমলটা আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হয়? জানা আছে? নাই। আচ্ছা, নামাজ যখন শুরু করি কি বলে শুরু করি? আল্লাহু আকবার, তাই তো? মিটে গেল। ওযু যখন করি বিসমিল্লাহ, তাই তো? ভাত খাওয়া বিসমিল্লাহ। আচ্ছা, দান এটা একটা ইবাদত তো,
ইবাদত নয়? ইবাদত। কোন মানুষকে দেখেছেন জীবনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুজুর আমার মৃত্যু বাপের নামে 200 টাকা, কেউ এরকম বলে? না। হজ এটি একটি ইবাদত, ইবাদত নয়? এই ইবাদতের আগে কেউ আউযুবিল্লাহ বলে? না। পৃথিবীতে কোনো ইবাদত নেই যে ইবাদতের শুরুতে আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হয়। এইটার যদি শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করি আউযুবিল্লাহর, 1 ঘন্টা আমি অল্প জ্ঞানের অধিকারী আমি করতে পারবো, যাদের জ্ঞান বেশি তারা আরো করতে পারবে। শুধু আউযুবিল্লাহ এইটা কেন পড়তে হয়, এই কেনটা আপনি এখন শুনুন 20 মিনিট ধরে। কেন পড়তে হয়, কত ইম্পর্টেন্ট, আপনি আজ পর্যন্ত কোনো কিছু শুনেছেন কি জানা নেই, শুনে থাকলে আবার শুনুন। 1, তাহলে কোরআন তেলাওয়াত করা ইবাদত, আর এই ইবাদত শুরু করতে হয় কি দিয়ে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে, তাই না? তার মানে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, তাই তো? তার মানে এইটুখানি কথাতে বুঝতে পেরে গেলাম পৃথিবীতে যত ইবাদত আছে, আপনি কোনো ইবাদত যদি না করেন শয়তান খুশি হয় না, কিন্তু আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন শয়তান খুশি হয়। কি বললাম বুঝতে পারছেন? শয়তান কি খুশি হয়? এর একটা কারণ বলছি কেন আউযুবিল্লাহ পড়তে হয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, কাদা মাটি দিয়ে তৈরি করলেন। খলাকাল ইনসানা ফি সালসালিন কাল ফাখর, ভিজা মাটি, তারপরে শুকনো ঠনঠনে মাটি থেকে তৈরি করলেন কাকে? আদম আলাইহিস সালামকে। আদমকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখলেন। কোথায়? জান্নাতে। জান্নাতে রাখার পরে জান্নাতের মতো জায়গাতে আদম আছে, কিন্তু আদম উসপিস উসপিস করছে, মানে স্থির নয়। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের কথা বুঝে কে? কে? আল্লাহ। আল্লাহ বুঝতে পারলেন যে আদমের জান্নাতের মতো জায়গাতে যখন ভালো লাগছে না, নিশ্চয়ই এর কিছু একটা দরকার। দরকারটা কি? বউ দরকার, একটা বউ দিতে হবে। আমাদের অবস্থা ঠিক তেমন না। আপনি আজকে জলসা করে শুনে বাড়ি যাবেন, বাড়িতে যাওয়ার পরে আপনার বাড়িতে দেখবেন আপনার স্ত্রী আছে, আপনার বেটি আছে, আপনার বেটা আছে, আপনার বৌমা আছে, সবাই বাড়িতে আছে, শুধু আপনার বুড়িটা বাড়ি নাই। দেখবেন যে টোটাল বাড়িটাই যেন ফাঁকা, অথচ সবাই আছে, তাই না? সবাই আছে, টোটাল বাড়িটাই ফাঁকা, শুধু আপনার গিন্নি বাড়িতে নেই, তাই না? ঠিক তেমন আল্লাহ তাআলা দেখছেন একটা বউ দরকার, জান্নাতে একটা বউ দিলেন, তার নাম হাওয়া আলাইহিস সালাম। এখন আল্লাহ তাআলা বললেন তোমরা দুজন স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে থাকবে। কি বললাম বুঝলেন? আর জান্নাতের ভিতরে তোমাদের সঙ্গে থাকবে তার নাম ইবলিস। কি নাম? ইবলিস, শয়তান। এও জান্নাতের ভিতরে থাকবে। তবে আল্লাহ তাআলা বলছেন শোনো আদম আর হাওয়া, তোমরা দুজন জান্নাতের ভিতরে থাকবে, কিন্তু ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের ধারে পাশে গিয়ে ওর ফল যেন খেয়ে নিবে না। কি গাছটার নাম কি? গন্ধম। এটা মিছে কথা। কি বললাম বুঝলেন? এটা কোনো হাদিস কোরআনে বাংলা বইয়ে আরবি চটি বইয়েও লেখা নেই। কি বললাম বুঝলেন? গাছ এতটুকুই, গমের গাছ না, পাটের গাছ না, আলুর গাছ না, পেঁয়াজের গাছ, আমের গাছ না, জামের গাছ, এটা আমাদের দেখার দরকার নেই। গাছ এতটুকুই। কি বললাম বুঝলেন? গন্ধম। এ কথা মিথ্যা কথা। এবার আপনাদেরকে বলি, এখন শয়তান, ও তো ছোট থেকেই শয়তান, জন্মগত শয়তান। শয়তান তখন আদমকে গিয়ে বলছে এই আল্লাহ ফল খেতে কেন মানা করেছে জানিস? খুব টেস্ট ফলের, আর তোরা বেশি করে খেয়ে নিবি মনে হয়, ওই জন্য আস্তে আস্তে খা, অল্প অল্প খাবি, বেশি খাবি না, তাহলে কিন্তু আল্লাহ রেগে যাবে। এদিক ওদিক করে চালাকি করে ফুসলে ফাসলে ফল খাইয়ে দিয়েছে। কি বললাম বুঝলেন? ফল যখন খেয়েছে তখন আল্লাহ তাআলা বলছেন চলো জান্নাত থেকে বাড়াও, বাড়াও জান্নাত থেকে। আদমকে ফেললেন কোথায়? কোথায় আদমকে ফেলেছিলেন বার করে? ভারতে। ভারত। যদি বলছেন শ্রীলঙ্কায়, আরে পাগল, শ্রীলঙ্কা তখন ভারত ছিল। আমরা যা তা দেশের লোক নয়,
কি ভাবছেন আপনি? আমাদের আদি পিতা, সমস্ত মানব কুলের পিতা, মমতাজুল ইসলামের পিতা, বুদ্ধবাবুর পিতা, নরেন্দ্র মোদীর পিতা, অমিত শাহর পিতা, সমস্ত পৃথিবীতে যত মানুষ এসেছে আসবে সবার পিতাকে আদম আলাইহিস সালাম, তাই না? আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল কোন দেশে? ভারতে। আমরা যে কোনো দেশের লোক নয়, এটা আমাদের বাপের পৈতৃক সম্পত্তি, আমাদের দেশ। কারণ পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে দেশের মাটিতে ফেলা হয়েছিল। আমরা পৈতৃক সূত্রে দেশের নাগরিক। এখন কিছু বেহুদা নালায়েক গন্ড মূর্খ, মাথায় গোবর ভরা আছে, পচা গোবর, হ্যাঁ, এরা এখন বলছে মুসলিমরা এনআরসির আওতায়, সি এর আওতায় অমুক তমুক, তোমরা দেশ থেকে চলে যাও। অত সহজ? কি মগের মুল্লুক পেয়েছো নাকি দেশ ছেড়ে চলে যাব? হ্যাঁ, অত সহজ?